আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটা হয়তো কোনো গার্ডিয়ান, হয়তো কোনো টিচার, হয়তো কোনো স্টুডেন্ট দেখতেছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছি যে কি নিয়ে আমরা ভিডিওটা করতে যাচ্ছি। আজকে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে সাজেশনটা, সেটা হচ্ছে খুব গুছানো একটা সাজেশন। এই সাজেশন পড়ে গেলে যারা খুবই 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 মানে হতাশার মধ্যে কাজ করতেছে, হতাশার মধ্যে আছো, তারা এই সাজেশনটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, মাত্র মাত্র 24 ঘন্টা এই সাজেশনের পক্ষে, মাত্র 12 ঘন্টা দাও তুমি, তারপর এই সাজেশনের যা আছে একটু তোমার কভার হয়ে যাবে। তাহলে চলো এত কথা না বলে আজকের এই সাজেশনটা আমরা অ্যাপ্লাই করি। আজকে লাস্ট একটা দিন লাস্ট পড়বা এই সাজেশনটা। আর তোমাকে কেউ বলবে না, টাকা দিবে না, কেউ টাকা দিবে না যে এই সাজেশন পড়ো বা অমুক বই পড়ো, অমুক তমুক বই পড়ো, বাবা মা কখনো বকবে না। তাই আজকের এই সাজেশনটা তুমি ভালো করে মনোযোগ দিয়ে যদি আয়ত্ত রাখতে পারো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি তোমার দ্বারা সম্ভব এ প্লাস তুলে আনা। যারা পাস করতে চাও তাদের জন্য কয়েকটা রুলস মুখস্থ করলে এনাফ। এই সাজেশনের আমি দেখিয়ে দিব, তারা কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখবা, ইনশাআল্লাহ পাস করে যাবা। ঠিক আছে, তাহলে চলো। ওকে, এসএসসি ইংলিশ দ্বিতীয় পত্র, প্রথম যে কোশ্চেন মার্ক সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তোমার ক্লোজ বসাতে বলবে। এখানে দেখো আমি কয়েকটা বোর্ড দিয়ে রাখছি, যেমন রাজশাহী, কুমিল্লা, যশোর, এই বোর্ডগুলো ভালো করে আয়ত্ত করবে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আর যারা আমার সাজেশন দেখে অবশ্যই উপকৃত হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদের মাঝখানে জানিয়ে দেবে, যাতে করে এই অধ্যয়নের দ্বারা তারা উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 2, উইথ ক্লোজ। উইথ ক্লোজ কি কি থাকবে সেটা হচ্ছে, যেমন চট্টগ্রাম বোর্ড 24, কুমিল্লা 24, 20, যশোর 20, ঢাকা 24, 23, 16, সিলেট 24। এই যে এই কয়েকটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এই কয়েকটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন 3 নাম্বারে কি কি আছে? আমার টেবিল থাকে, এটা দুটো কলাম থাকবে, 3টা কলাম থাকবে আর কি। এই কলামের মাঝখানে আমরা টেবিলগুলো পূরণ করব। ওকে, এই টেবিলটা যদি যদি তোমরা ভালো করে আয়ত্ত করে, এখান থেকে টেবিল কমন করবে 100%, এখান থেকে টেবিল কমন করবে। তো টেবিলটা কুমিল্লা বোর্ড, তারপর কুমিল্লা, যশোর, রাজশাহী, এই বোর্ডগুলো ভালো করে আয়ত্ত করবে। স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, বারবার বলতেছি, ভালো করে বোর্ডগুলো যদি আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব। ওকে, এখন আসি রাইট ফর্ম অফ ভার্ব। 4 নাম্বার কোশ্চেন কি থাকবে? রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, এই রাইট ফর্ম অফ ভার্বের মাত্র কয়েকটা বোর্ড, এখানে মাত্র কয়েকটা বোর্ড দেওয়া হয়েছে। দেখো তোমরা 35টা 40টা যদি একটা রাইট ফর্ম অফ ভার্ব আছে, এখানে 40টা 45টা আমি পড়তে বলছি না। তোমরা এই কয়েকটা ভালো করে আয়ত্ত রাখো। যে কয়েকটা আমি দিছি এইগুলো না পড়ে তুমি পরীক্ষার হলে অ্যাটেন্ড করবে না। আসলে আমার কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা ন্যারেশন। আচ্ছা, ন্যারেশন নিয়ে অনেকেই ভয় পাও। আচ্ছা, এখান থেকে তো কয়টা ন্যারেশন দিছি আমি? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ন্যারেশন যে পড়ে না যাবে, যেতে পারবে, তাকে দ্বারা স্টুডেন্ট, তাকে দ্বারা কোন স্টুডেন্ট কাতারে পড়ে না, সে পড়াশোনা বাদ দেওয়া দরকার। এই 10টা ন্যারেশন তুমি যদি না পড়ে যাও, 10টা ন্যারেশন থেকে কমন করবে, বলে দিয়েছি কোশ্চেন আউটের মধ্যে বলে দিচ্ছি, তারপরে তুমি কেন পারবা না? তোমাকে পারতে হবে। ওকে, মাত্র 12টা ঘন্টা সময় দেবো এই সাজেশন। আচ্ছা, 12টা ঘন্টা 10 ঘন্টা সময় দেবো, 10 ঘন্টা মোট যদি 10 ঘন্টা সময় দেবো, এই সাজেশনের একটা যাত্রা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। চেঞ্জিং সেন্টেন্স। ওকে, ফলাফল সবচেয়ে বড় প্যানিক চেঞ্জিং সেন্টেন্সে, সবচেয়ে নাম্বার বেশি চেঞ্জিং সেন্টেন্সে। ওকে, দেখো এই চেঞ্জিং সেন্টেন্স এখন আমার রুলস মনে করে পড়ে তারপরে পরীক্ষা হলে অ্যাটেন্ড করবো, সারা জীবন কিচ্ছু করি নাই, এখন এটা সম্ভব না। এখন প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, তাহলে প্র্যাকটিস করো। এখানে দেখো কয়েকটা বুট মাত্র দেওয়া আছে, এইগুলো বোর্ডগুলো প্র্যাকটিস করো। ওকে, দেখো এই যে কয়েকটা বোর্ড যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার জন্য এনাফ। কয়েকটা বোর্ড এখান থেকে বারবার রিপিট করা হয়েছে, কোশ্চেনটা খুবই অ্যানালাইসিস ভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা সাজেশন আমার খুবই অ্যানালাইসিস ভাবে তৈরি করা হয়। ওকে, যে কারো সাজেশন পড়তে পারো, যে কারো সাজেশন ফলো করো, কিন্তু তোমাকে মাস্ট বি পড়তে হবে। বুঝতে পারছি কথা? ওকে, পরে আসি 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমার কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা,
7 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স। একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই। 7 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স স্ক্রিনশট নিয়ে নাও। এই কমপ্লিটিং সেন্টেন্স এই কয়েকটা, আরো কমপ্লিটিং সেন্টেন্স এই কয়েকটা মাত্র পড়বে। এই কয়েকটা কমপ্লিটিং সেন্টেন্স যদি আয়ত্ত করতে পারো, এনাফ তোমার জন্য, এনাফ। বিশেষ করে 23 আর 24 যারা হচ্ছে শুধু পাস করতে চাই, 23 আর 24 ভালো করে পড়ে যাবা, শুধু 23 আর 24 ভালো করে পড়ে যাবা। সাফিক্স প্রিফিক্স সবচেয়ে ইজি, ইংলিশ টপিকের সবচেয়ে ইজি সাফিক্স প্রিফিক্স, তাই না? ওকে, এখানে সাফিক্স প্রিফিক্স পড়ে যাবা। এই কয়েকটা সাফিক্স প্রিফিক্স ভালো করে আয়ত্ত করলে তোমার জন্য খুবই খুবই উপকৃত হবে। তুমি যখন কোশ্চেন হাতে নিয়ে দেখবা যে না এগুলো সব পড়েছো তুমি, তোমার মাঝখানে কনফিডেন্ট কাজ করবে। ওকে, তো এই কয়েকটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট। ট্যাগ কোশ্চেন, আচ্ছা ট্যাগ কোশ্চেন আমরা কি করব? ট্যাগ কোশ্চেনে এই কয়েকটা বুট পড়বো, আমি কিন্তু বেশি কথা বলতেছি না। ট্যাগ কোশ্চেনে এই কয়েকটা বুট ভালো করে আয়ত্ত করতে হবে। ট্যাগ কোশ্চেনে কয়েকটা বুট ভালো করে আয়ত্ত করতে হবে। ওকে, ফরাসি কানেক্টরস, কানেক্টরসে কি পড়বা? কানেক্টর স্ক্রিনশট নিয়ে নেন, এই কয়েকটা কানেক্টরস পড়বে। চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর, যশোর, সিলেট, ঢাকা। আমি আবার বলতেছি, যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছো, যে যেখান থেকে দেখে না কেন অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখো আমাদের একটু উপকৃত হলে, তোমার আরেকটা বন্ধুকে উপকৃত করলে তো সমস্যা নেই, তাকে একটু শেয়ার করো, তাকে জানিয়ে দাও যে আজকে এমএসটি বেসিক সায়েন্সের ক্লাস হচ্ছে। এমএসটি বেসিক সায়েন্স একটা নতুন একটা গ্রুপ, এই গ্রুপটা তোমাদের দ্বারা আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তোমাদের ভালোবাসা, তোমাদের জন্য আমি কাজ করতে চাই। আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও আমি স্বাগতম জানাতে চাই। ওকে, হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনে কি বলবা? এই যে কয়েকটা বোর্ড পড়ে যাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাত্র 14-15টা করে দিচ্ছি। এখানে 40টা 30টা আছে, এখান থেকে আমি যদি 15টা দিচ্ছি, এই 15টা ভালো করে পড়ে যাও। তোমার তো 30টা বলতেছি না আমি। ওকে, এখন আছে রাইটিং। রাইটিং পার্টে সিবি, প্রথমে সিবি। আচ্ছা, সিবিটা আমাদের কাছে অনেক কঠিন লাগে না? সিবি কয়েকটা নিয়ম দেখে দাও, সিবি নিয়ম দেখে দাও। যদি কারো সিবি নিয়ম লাগে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো। এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ নক দাও। সিবি এই কয়েকটা সিবি বলে দেবো: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, স্কুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল প্রমোশন অফিসার, ম্যানেজমেন্ট সিনিয়র और জুনিয়র অফিস অ্যাকাউন্টস অফিসার, নিউজ রিপোর্টার, সেলস অফিস সেলসম্যান, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার ইন ইংলিশ। এই কয়েকটা সিবি যদি পড়ে যেতে পারো, মোর দ্যান আনাফ। অ্যাপ্লিকেশন, আচ্ছা অনেকে আমরা অ্যাপ্লিকেশন আর লেটারের মাঝখানে লেটার দিয়ে অনেকে অ্যাপ্লিকেশন দেই, যে যেটা মনে চায় সেটা দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার নিয়ম ঠিক রাখতে হবে। এখন তুমি লেটার লিখতেছো, আমরা জানি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা লেটার আসা যায়, কিন্তু এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা লেটার আসা যায় না। তো নিয়ম খেয়াল রাখতে হবে। ওকে, নিয়ম খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশন সেম নিয়ম, অ্যাপ্লিকেশন এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা। এক পেজের মাঝখানে অ্যাপ্লিকেশন আর ইমেল লেখার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল যখন আমরা ইমেল করছিলাম, এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা। ওকে, আসি প্যারাগ্রাফ। আচ্ছা, অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, যদি এখান থেকে প্যারাগ্রাফ পড়তে সমস্যা হয় তাহলে আমি ফার্স্ট পেপারের অনুরূপ প্যারাগ্রাফ গুলো দিয়েছি। ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফ গুলো পড়বা, এখানে সেম প্যারাগ্রাফ গুলো যদি পড়তে পারো এনাফ, আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, এই প্যারাগ্রাফ হচ্ছে আমি তারপরে মার্ক করে দিচ্ছি। তোমার এখান থেকে টি স্টল ভালো করে পড়বে, আর্লি রাইজিং ভালো করে পড়বে, টি স্টল, আর্লি রাইজিং, ড্রাগ এডিকশন, A Winter Morning, Your School Magazine, A Rainy Day, Our National Flag, Environment Pollution, Water and Air দুটো পড়ে নিবা। ডিফরেস্টেশন, আচ্ছা অনেকে আমরা ডায়লগে টি প্ল্যান্টেশন করছিলাম, ওইখানে টি প্ল্যান্টেশন নিয়ে আসতে পারো। টি প্ল্যান্টেশন দেখো, এই কয়েকটা আমি সাজেশনের মাঝখানে আরো শর্টকাট করে দিলাম তোমাদেরকে। তারপরে এই কয়েকটা ভালো করে পড়বে, কয়েকটা টপিক, এই কয়েকটা প্যারাগ্রাফ খুব ভালো করে আয়ত্ত করবে। ওকে, আচ্ছা এখন আছে আমাদের লাস্ট কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন আমরা কয় পৃষ্ঠা লিখবো সেটা নিয়ে অনেক পেরিক্ট হয়েছে, কয় পৃষ্ঠা লিখবো। আচ্ছা তুমি 4 থেকে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লেখো না,
সমস্যা তো নাই, বানিয়ে বানিয়ে লেখা যদি তুমি যেগুলো পারো সেগুলো আনসার করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা আমরা তো পড়তেছি, যারা পড়তেছি তারা পারবো ইনশাআল্লাহ আশা করি। যারা হচ্ছে এখনো ভালো করে তোমার হচ্ছে সিলেবাসই শেষ কমপ্লিট করতে পারো নাই, কিভাবে কমন না পেলে কিভাবে আনসার করবো, তার জন্য আমি একটা ছোট ভিডিও বানাবো। এই ভিডিওটা একটু দেখে নিবা কিভাবে কম পড়ে ভালো মার্ক অর্জন করা সম্ভব। এখান থেকে ভালো করে পড়বা কি কি দেখো, সাজেশনের মাঝখানে আবার সাজেশন দিচ্ছি। জার্নি আই লাইক মোস্ট নিউজ পেপার, তারপর পড়বা এভরি সায়েন্স ইন এভরি লাইফ, আর মাই ফেভারিট হবি, মাই ফিউচার প্ল্যান ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ। এই কয়েকটা ভালো করে আয়ত্ত করবে, এই কয়েকটা খুব ভালো করে আয়ত্ত করবে। ওকে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি আজকের সাজেশনটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো হচ্ছে কোনো কিছু দরকার হয়, যেমন কেমন দরকার হতে পারে স্যার, যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে তোমরা হচ্ছে কমেন্ট করবে। আর হচ্ছে এরকম প্রতিনিয়ত এমএসটি বেসিক সায়েন্স তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছে, সাজেশনটা ভালো করে পড়ে যাবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমাদের সুবিধার পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা যদি ভালো করতে পারো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি মির্জা সিন্টু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।